যার কাছে বেশি টাকা সে দেখায় ক্ষমতা বেশি তার। বর্তমান সময়ে আমেরিকা যে লেভেলে বিশ্বের বিভিন্ন দেশের সাথে দাদাগিরি দেখাচ্ছে, যেভাবে রাতের অন্ধকারে এক দেশের প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের বউকে তুলে আনছে, সেইভাবেই ভেবেছিল হয়তো যে ইরানকে নানান ধরনের ভয় দেখিয়ে, নানান ধরনের কথাবার্তা বলে, নানান ধরনের অ্যাক্টিভিটি স্যাম্পেল দেখিয়ে ইরানকে চুপ করিয়ে দেবে। কিন্তু সেটা কি হলো? সেটা কি ডোনাল্ড ট্রাম্প করে দেখাতে পারলো? না, করে দেখাতে পারলো না, এবং ইরানও কিন্তু ভয় পেল না। ইউএস ভেবেছিল যে ইরানের খেলা তারা শেষ করে দিয়েছে, কারণ ইউএস একটার পর একটা তোপ ডালছে ইরানের দিকে। ইরানও কিন্তু সেই তোপগুলো হজম করে নিত্য নতুন তোপ আমেরিকার দিকে ঢেলে দিচ্ছে। কি হয়েছে ব্যাপারটা? আপনারা কি একটা জিনিস ভেবে দেখেছেন? আমেরিকার নজর যে দেশের ওপর পড়ে সেই দেশকে আমেরিকা প্রথমে সেই দেশের ওপর ট্যারিফে ভয় দেখায়, বলে যে তুমি আমার সঙ্গে ট্রেড ডিল করো। তারপর যদি ট্রেড ডিল না করে তার উপর ট্যারিফ লাগিয়ে দেয়। তারপরে সেই দেশের ওপর স্যাংশন লাগিয়ে দেয়। তারপর যদি স্যাংশনে যদি কাজ না হয়, চেষ্টা করে সেই দেশের সরকার উল্টে দিতে। সেটাতেও যদি ব্যর্থ হয়ে যায় তখন সে যুদ্ধের ভয় দেখায়। আমরা আগেও আমেরিকার ইতিহাস এইভাবেই দেখেছি। আর আপনারা তো জানেন আমেরিকার সিআইএ এজেন্ট তো যে কোনো যে দেশে মানে যাদের নজরে পড়বে সেই দেশকে সিংহাসনচ্যুত করে দেবে, সরকার পাল্টে দেবে। ইরানের সাথেও আমেরিকা ঠিক তেমন খেলাটাই খেলেছিল। তারা কি করেছে? ইরানের ওপর নানান প্রকার স্যাংশন করে লাগিয়ে দিয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প এবং তার মিনিস্টাররা বারবার মিডিয়াতে এসে নানান রকম ভয়ঙ্কর লেভেলের হুমকি ইরানকে দেখিয়েছিল। ভেবেছিল ইরান হয়তো তাদের খুঁটির নিচে এসে পড়বে। আমেরিকা তো চায় যে বিশ্বের সমস্ত দেশের ওপর আমার হাত থাকবে, সমস্ত দেশকে আমি কন্ট্রোল করব। হ্যাঁ, আমেরিকা শুধু মনে করে তার কম্পিটিটর হচ্ছে শুধুমাত্র চীন। সে চেয়েছিল আমি ইরানকে যেভাবে নাচাবো ইরান সেভাবে নাচবে, রাশিয়াকে যেভাবে নাচাবো রাশিয়া সেইভাবে নাচবে, চীনকে যেভাবে নাচাবো চীন সেইভাবে নাচবে। কিন্তু এই তিনটে দেশ খেলা কিন্তু উল্টে দিল। এবং ডোনাল্ড ট্রাম্প ভাবছে যে আমেরিকা কি আদৌ কি সেই আগের মতো সুপারসনিক কান্ট্রি আছে, সুপার পাওয়ার কান্ট্রি আছে? সেই প্রশ্ন কিন্তু এখন আমেরিকার দিকে আঙুল তুলছে গোটা বিশ্বের মিডিয়া, বিশেষ করে মিডল ইস্ট এবং ওয়েস্টার্ন মিডিয়াও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের দিকে কিন্তু এখন আঙুল তুলছে। আমেরিকা ভেবেছিল যে আয়াতুল্লাহ খামেনি 80 বছরের লোক, ইরানের প্রেসিডেন্ট, একে তার খুঁটির নিচে আনবে, কিন্তু পারলো না। উল্টে আয়াতুল্লাহ খামেনি কালকে প্রেস মিট করে যে লেভেলের ভাষণ দিয়েছে, আমি প্রত্যেকটা পয়েন্ট দেখছিলাম নিউজে, তো প্রত্যেকটা পয়েন্টের মধ্যে বেশ কিছু জিনিস লাগলো, সেগুলো আমি আপনাদের সামনে এই মুহূর্তে ইরান এবং আমেরিকা যুদ্ধের আপডেট আমি আপনাদের দেব। সেখানে আয়াতুল্লাহ খামেনি যা বললো শুধুমাত্র এটা ভাষণ ছিল এটা নয়, এই ভাষণের সাথে সাথে আমেরিকাকেও একটা ডেডলাইন বেঁধে দিল, যে ভাই পরিষ্কারভাবে বলে দিল লড়তে চাইলে সরাসরি লড়ো না, ওই ওয়াশিংটন ডিসিতে বসে আছো 1000 কিলোমিটার দূরে, ওখান থেকে বসে বড় বড় লেকচার দিচ্ছ। আরে লড়তে চাইলে সরাসরি লড়ো। তার মানে আপনারা বুঝতে পারছেন, ইরান ডাইরেক্ট বলছে আমেরিকাকে যে লড়তে চাইলে লড়ো। কিন্তু ইরান এখানে আরো একটা বিষয় বুঝিয়ে দিয়েছে, আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা দেখিয়ে দিয়েছে, যে জায়গাটার জন্য গোটা বিশ্ব এখন ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকার দিকে আঙুল তুলছে। কি বলেছে এই আয়াতুল্লাহ খামেনি? পরিষ্কারভাবে দেখুন। প্রথমে আমি আর্টিকেলটা আমি আপনাদের সামনে দেখাই। ইরানে যে সুপ্রিম লিডার আছেন, ঠিক আছে, আয়াতুল্লাহ খামেনি একটা ওয়ার্নিং দিয়ে দিল ইউএস অ্যাটাককে, যে স্টার্ট করতে গেলে না যুদ্ধ স্টার্ট করে দাও। কিন্তু একটা কথা মাথায় রেখো ডোনাল্ড ট্রাম্প, সেই বিষয়টা হচ্ছে যে তুমি যদি আমাদের ওপর আক্রমণ করো আর আমরা যদি ঘুরিয়ে পাল্টা তোমার ওপর আক্রমণ করি, তাহলে তোমাদের ভগবানও তোমাদের বাঁচাতে পারবে না, এরকম ভাবে স্টেটমেন্ট দিচ্ছে। ভেবে দেখুন তো স্টেটমেন্টটা কে দিচ্ছে? একজন 80 বছরে ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। আর এই সেই আয়াতুল্লাহ খামেনি যাকে পশ্চিমী দেশ, ওয়েস্টার্ন মিডিয়া এক কোণঠাসা করে দিয়েছে, ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে কোণঠাসা করে দিয়েছে, ইউরোপিয়ান ইউনিয়ন কোণঠাসা করে দিয়েছে, তারপর থেকে দেখতে গেলে ন্যাটো
একে কোন ঠাসা করে দিয়েছে। আজ সে হুমকি দিল কাকে? সে হুমকি দিল ডোনাল্ড ট্রাম্পকে। ভাই যুদ্ধ করতে এলে মুখে বড় বড় কথা নয়, সরাসরি যুদ্ধ করতে চলাই, প্রকাশ্যে হুমকি দিচ্ছে। তাহলে কি আমেরিকা কি এই আয়াতুল্লাহ খামেনিকে ভয় পাচ্ছে? হ্যাঁ, পরিষ্কারভাবে বলেছে আয়াতুল্লাহ খামেনি, যদি তোমরা আমাকে মারো তাহলে পাল্টা মারও কিন্তু তোমাদের ওপরই পড়বে। তোমরা যেভাবে, বিশেষ করে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে নৌসেনা ঘাঁটি তৈরি করছো, ভেবে রেখো আয়াতুল্লাহ খামেনিও কিন্তু মিসাইলের ওপর হাত রেখে বসে আছে, জাস্ট অর্ডার দেবে, টুক করে গিয়ে ব্লাস্ট হবে। এত বড় স্টেটমেন্ট দিয়েছে কে? ডোনাল্ড ট্রাম্পকে আয়াতুল্লাহ খামেনি। আচ্ছা, এত এই সমস্ত জিনিস দেখার পর, এই যে দেখুন আপনারা গতকাল প্রেস মিট করেছে আয়াতুল্লাহ খামেনি, এই সমস্ত জিনিস শোনার পর বা দেখার পর আপনার মনে হচ্ছে যে আয়াতুল্লাহ খামেনি, ইরান এখন সরাসরি আমেরিকাকে হুমকি দিচ্ছে। ইরান খুব ভালোভাবে জানে যে তার পাশে তারা কোন কোন দেশ আছে তাকে সাপোর্ট করার জন্য। এবং সব থেকে বড় ব্যাপার যে আমেরিকা যাকে সব থেকে বেশি কম্পিটিটর মনে করে চীন, যাকে সবথেকে বেশি স্ট্রং কান্ট্রি মনে করে চীন, সে চীন থেকেও কিন্তু একটার পর একটা যুদ্ধ জাহাজ উড়ে আসছে কোথায়? ইরানের তেহরানে এসে বসে ল্যান্ড করছে, তেহরানে এসে বসে ল্যান্ড করছে। আর ইসরায়েল খুব ভালো করে জানে যে ভাই এই যুদ্ধ যদি শুরু হয়ে যায় তাহলে সব থেকে বেশি ক্ষতি আমেরিকা হবে কিনা জানা নেই, বাট ইসরায়েলে বেশি হবে, কারণ ইরান ইসরায়েলকে ধূলিসাৎ করে দেবে। হ্যাঁ, সবথেকে বেশি ক্ষতি ইসরায়েল হবে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে যে জায়গাটা, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। মাঝখান থেকে ইরান এবং আমেরিকার লড়াইয়ের মাঝখানে, ঠিক আছে, ইউরোপিয়ান ইউনিয়ন এসে হাজির। ইউরোপিয়ান ইউনিয়ন কি করছে? না খেতেও পাচ্ছে, না গিলতেও পাচ্ছে, কিছু বলতেও পারছে না, কিন্তু এমন একটা স্টেটমেন্ট দিয়েছে যেটা আয়াতুল্লাহ খামেনি গতকাল প্রেস মিটেও সেটা কিন্তু সকলের সামনে তুলে ধরেছে। ইউরোপিয়ান ইউনিয়ন সবার প্রথমে আসে আয়াতুল্লাহ খামেনি গতকাল কিভাবে ওয়ার্নিংটা দিয়েছে ডোনাল্ড ট্রাম্পকে। তিনি বলেছেন, ভাই এবার চলো, অনেক হয়েছে, অনেক লড়াই হয়েছে, অনেক মুখে মুখে কথা বলেছো, চলো এবার ফিল্ডে নেমে পড়ি। পরিষ্কারভাবে যুদ্ধের হুমকি দিয়ে দিলেন। তিনি বলেন ইউএস যদি যুদ্ধ শুরু করে কাল মিডল ইস্টে পুরো আগুনের ছায়ে উড়িয়ে দেবে ইরান, পুরো মিডল ইস্টকে আগুনের ছায়ে উড়িয়ে দেবে ইরান। পরিষ্কারভাবে কিন্তু ইরান জানিয়ে দিয়েছে। কারণ আয়াতুল্লাহ খামেনি একটা জিনিস খুব ভালোভাবে জানে, ইরানের মতো তার কাছে কিন্তু আমেরিকার মতো তার কাছে কিন্তু মিসাইল নেই, কিন্তু তার কাছে এমন একটা ভৌগোলিক অবস্থান আছে, এমন একটা জিনিস আছে যে জিনিসটার জন্য ডোনাল্ড ট্রাম্পে যারা কথা মেনে চলে, যারা ডোনাল্ড ট্রাম্পের কথায় উঠে বসে, সেই সমস্ত দেশকে সে কিন্তু ধূলিসাৎ করে দেয়, মিডল ইস্টের সমস্ত কান্ট্রিকে। সে এমন পরিষ্কারভাবে আয়াতুল্লাহ খামেনি গতকাল প্রেস মিটে জানিয়ে দিয়েছে যে ইরানের বর্ডারে আসার আগে মিডল ইস্ট থেকে সবাইকে মার খেতে হবে, এরকম ভাবে কিন্তু হুমকি দিয়ে দিল ইরান। আর সব থেকে বড় ব্যাপার, আয়াতুল্লাহ খামেনি আরো একটা বড় স্টেটমেন্ট দিয়েছে যে এয়ারক্রাফট ক্যারিয়ার নিয়ে তোমরা যুদ্ধ জাহাজ, সমুদ্রের রাজদূত, সাগরের রাজদূত আব্রাহাম লিঙ্কনকে নিয়ে তোমরা এত লাফালাফি করছো, সে আব্রাহাম লিঙ্কনের মানে ভেতরকার খবর কিন্তু ইরানের কাছে পৌঁছে গেছে। কিভাবে? সেই ভেতরকার ব্যাপারটা হচ্ছে, আমি আপনাদের ক্লিয়ার করে বলি। আব্রাহাম লিঙ্কনের মধ্যে আছে 5 থেকে 7 হাজার আমেরিকার সেনা, যেটা ইরানকে আক্রমণ করার জন্য ডোনাল্ড ট্রাম্প পাঠিয়ে দিয়েছে। যেটা আব্রাহাম লিঙ্কন ছিল সাউথ চায়না সিতে, হ্যাঁ সাউথ চায়না সি থেকে এখন ইরানের দিকে এগোচ্ছে। 5 থেকে 7 হাজার সেনা আছে, সেখানে F-16 এবং F-35 এর মতো ফাইটার জেট রাখা আছে। সেইখানে ইরান বলছে যে এই F-16 বা F-35 এগুলোকে আটকানোর জন্য ইরানের 3640 লোকাল ড্রোন রেডি হয়ে আছে। কারণ ইরানে যে আব্রাহাম লিঙ্কন যে এয়ারক্রাফট সমুদ্রে যে ক্যারিয়ার রাখা আছে, সে আব্রাহাম লিঙ্কন রাডারে মাত্র 3000 ড্রোনকে অ্যাটাক করতে পারবে, তার বেশি পারবে না। তাহলে 640টাও যদি একসঙ্গে অ্যাটাক করে দেয় তাহলে পুরো আব্রাহাম লিঙ্কনকে বন্দি করে নিয়ে চলে যাবে কে? ইরান। কাল যদি ইরান এই জিনিসটা করে, এই 5000 সেনা বা 7000 সেনাকে হাঁটু গেড়ে বসিয়ে মানে সবার সামনে ভিডিও করে যদি সেটা মানে গোটা বিশ্বের সামনে দেখায়, সেটা আমেরিকা হবে সব থেকে বড় লজ্জা। আর এইখানেই সব থেকে বড় খেলা হয়ে গেছে।
কারণ এই জায়গাতেই আয়াতুল্লাহ খামেনি অ্যাটাক করে দিল যে যদি ইরানের ওপর আক্রমণ হয় এক গোটা মিডল ইস্টকে আগুনে পুড়িয়ে ছাই হয়ে যাবে। অপর দিক থেকে সাথে সাথে ঠিক আছে এমন একটা জিনিস আছে ইরানের কাছে, সেটা হচ্ছে স্ট্রেট অফ হরমুজ, যে রাস্তা দিয়ে সবাই তেল নিয়ে যায়, ঠিক আছে সেই তেলের রাস্তা আমি বন্ধ করে দেবো, বা তেল নিয়ে যাবে ড্রোন দিয়ে সেই তেলে জাহাজকে উড়িয়ে দেবো, যার ফলে পুরো ন্যাটো কান্ট্রিতে তেল পৌঁছাবে না, যার ফলে পুরো মিডল ইস্টে তেল পৌঁছাবে না, যার ফলে ইউরোপিয়ান ইউনিয়নে তেল পৌঁছাবে না। গোটা দেশে যদি তেল না পৌঁছায়, গোটা বিশ্বে তেল না পৌঁছায়, তাহলে ইকোনমি কিন্তু ডাউন হয়ে পড়বে। ডোনাল্ড ট্রাম্প মাথায় রেখো। সেটাই গতকাল প্রেস মিটে আয়াতুল্লাহ খামেনি অপরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছে। অপর দিক থেকে আসি আমি আপনাদেরকে ইউরোপিয়ান ইউনিয়নের কথা। ইউরোপিয়ান ইউনিয়ন মাঝখান থেকে এসেছে, কি বলছে ইউরোপিয়ান ইউনিয়নের বক্তব্য হচ্ছে যে ইউরোপিয়ান ইউনিয়ন না খুবই স্মার্টলি খেলছে। কি এরকম ভাবে খেলছে, তারা হঠাৎ করে গতকাল ইরানের সেনাকে টেররিস্ট বলে ঘোষণা করে দিল। আর যখন টেররিস্ট বলে ঘোষণা করে দিল, ইরানের ডিফেন্স মিনিস্টার পুরো ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকার সেনাবাহিনীকে সন্ত্রাস বলে ঘোষণা করে দিল। পরিষ্কার বক্তব্য, তোমরা যদি মানে ভেতর ভেতর যাও, আমি কিন্তু শিরায় শিরায় যাব। একটা যোগ্য জবাব কিন্তু ইরান গতকাল দিয়ে বুঝিয়ে দিয়েছে। এবং সাথে সাথে এখানে একটা জিনিস কি দেখে বোঝা যাচ্ছে যে ইরানের সঙ্গে কি ইউরোপিয়ান ইউনিয়নের কি যুদ্ধ হবে, কারণ ইউরোপিয়ান ইউনিয়ন মাঝখান থেকে এসে কাঠি করছে ইরানকে। না, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে ইরানের যুদ্ধ হবে না। কেন হবে না সেটাও লজিক দিয়ে আমি আপনাদের বলে দিচ্ছি। কেন যুদ্ধ হবে না। দেখুন, ইরানও খুব ভালো করে জানে ইউরোপিয়ান ইউনিয়ন এই ধরনের কথাবার্তাগুলো বলবে না, কিন্তু বলছে চাপে পড়ে। কার? আমেরিকার চাপে পড়ে এই কথাগুলো বলছে, কারণ আমেরিকার কাছে সে ভদ্র সাজার চেষ্টা করছে। তাই ইউরোপিয়ান ইউনিয়নকেও কিন্তু ইরানে আয়াতুল্লাহ খামেনি গতকাল বুঝিয়ে দিয়েছে যে ভাই তোমরা গুন্ডা হও, তাহলে আমরা ভদ্রভাবে সেজে বসে নেই। এটাও কিন্তু আয়াতুল্লাহ খামেনি কিন্তু এক কথায় পুরো ব্যাপারটা ক্লিয়ার করে দিচ্ছে। অপর দিক থেকে আসি মিসাইল আসি। এবার গতকাল কি হয়েছে, মানে গত সপ্তাহ ধরে লাস্ট সপ্তাহ ধরে দেখি আমরা, ইসরায়েলের প্রেসিডেন্ট সেনাপ্রধান বারবার আমেরিকা যাচ্ছে, বারবার ডোনাল্ড ট্রাম্পকে বলছে যে ইরানের ওপর আক্রমণ করতে দেরি হয়ে যাচ্ছে, আপনি এখনই ইরানের ওপর আক্রমণ করুন, আর সময় নষ্ট করেন না। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের টেবিলে ওয়াশিংটন ডিসিতে এমন একটা রিপোর্ট জমা পড়েছে, যে রিপোর্ট ডোনাল্ড ট্রাম্প দেখার পর হাত পা ঠান্ডা হয়ে গেছে। কি সেই রিপোর্টটা হচ্ছে যে ওই যে আব্রাহাম লিঙ্কনকে কি করা হয়েছে, সেটা ইরানের এগেনস্টে লড়াই করার জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আব্রাহাম লিঙ্কনের ডিফেন্স সিস্টেম একসাথে 3000 ড্রোনকে উড়াতে পারে, 3640 ড্রোনকে উড়াতে পারে না, যার ফলে আব্রাহাম লিঙ্কনকে ইরান বন্দি করে নেওয়ার সম্ভাবনা বেশি। সেই কথা দেখে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের প্রেসিডেন্টকে বলছে সরি বস, এখন আক্রমণ হবে না, সরি বস, পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে। তাহলে ইরান আমেরিকা এবার মাঝখানে হয়ে গেল দুই দিক থেকে। একদিকে দেখা যাচ্ছে চীন এসে ইরানকে সাপোর্ট করছে, অপর দিক থেকে ইউরোপিয়ান ইউনিয়ন এরা আবার ইরানের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। তো এবার আমার একটা প্রশ্ন আপনাদের উদ্দেশ্যে, যে ইরান কি এবার ইউরোপিয়ান ইউনিয়নকে কি তাদের টার্গেটের চোখে রেখে দেবে? আর যদি ইরান এবং আমেরিকার মধ্যে যুদ্ধ হয়, তাহলে স্ট্রেট অফ হরমুজ যে ইরান বারবার বলছে যে গোটা বিশ্বে আমি অন্ধকার নামিয়ে দেব, গোটা বিশ্বে তেল পৌঁছাবে না, তাহলে কি স্ট্রেট অফ হরমুজে পুরো কন্ট্রোলটা কি ইরান করবে, না আমেরিকা সেটাও দখল করে নেবে? আমি প্রশ্নটা আপনাদের উদ্দেশ্যে রাখলাম। আপনারা এই উত্তরটা কিভাবে দেবেন সেটা আপনারা কমেন্ট বক্সে দিন, আমি প্রত্যেকের কমেন্ট চেক করব। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করে নেবেন বাংলা জ্ঞান হাব, যেখানে আপনার প্রত্যেকটা আর্টিকেল তুলে এনে আমি আপনাদের সামনে আলোচনা করে থাকি। দেখা হবে আপনাদের সাথে নতুন আরও একটা আর্টিকেল নিয়ে।